যদি নিজের ফটো দিয়ে কার্টুন ফটো তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আপনারা প্লে করে আছেন নুমান আইটি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আবারও হাজির হলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি দারুণ সকল কার্টুন ছবি তৈরি করতে পারেন। আপনার ছবি অথবা আপনার পছন্দের যে কারো ছবি এড করে আপনি তৈরি করতে পারেন দারুণ সকল কার্টুন ভিডিও এই অ্যাপসটির মধ্যে। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আজকের এই অ্যাপসটিতে কি কাজ করতে পারবেন সবকিছু আমি টিউটোরিয়াল দেখাতে যাচ্ছি। ভিডিও কাজ শুরু করার আগে একটি কথা বলতেই হচ্ছে, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের আপডেট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ভিডিওর মেইন টিউটোরিয়ালটা দেখে নেই। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে মোমেন্টক্যাম নামক এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট অ্যাভাটার যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করবেন এবং অ্যালাউ এসএস এই অপশনটিতে ক্লিক করে অ্যালাউ অপশনটিতে ক্লিক করবেন। এখানে অলওয়েজ দিয়ে দিতে পারেন। চাইলে এখান থেকে আপনি আপনার ছবি তুলে নিতে পারেন অথবা গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো একটি এজ নিয়ে নিতে পারেন, কোন বয়সের ছবিটা আপনি তৈরি করতে চাচ্ছেন। তাহলে এখানে দেখাবে যে ছবিটা আপনার কেমন তৈরি হচ্ছে। তারপরে আপনাকে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। অলরাইট, নেক্সট অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটি পেজ চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার ফেসের যে কোনো গঠন আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন এবং আপনার হেয়ার স্টাইলটা এখান থেকে দিতে পারেন, চশমা লাগাতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের এডিটিং এখানে আছে, আপনি দেখে নিতে পারেন এবং উপরের দিকে এখান থেকে আপনি আপনার ফেসের কালারটা অ্যাড করে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো দাড়ি চাইলে অ্যাড করে নিতে পারেন। তারপর আপনি আপনার ফটোর মধ্যে কার্টুন ফটোটি এডিট করার জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের, এখানে চোখ আছে, আপনি চাইলে সেখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির চোখ আছে, চাইলে আপনি এড করে নিতে পারেন। তারপর এখানে আরও কয়েকটি অপশন আছে, আপনি প্রত্যেকটি অপশন এখান থেকে চেক করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখবেন। আশা করি দারুণ সকল কার্টুন ফটো এডিট করার জন্য এই অ্যাপসটি হচ্ছে বেস্ট একটি অ্যাপ। আসলে এই অ্যাপসটির মধ্যে অনেকগুলো কার্টুন স্টাইলিশ ফটো আছে, যা আপনার ফটোকে আরও দারুণ একটি কার্টুন ফটো হিসেবে রূপান্তরিত করতে পারে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন। কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। কনফার্ম অপশনটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অলরাইট, তারপর আপনাকে এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করে যদি আপনি চান গুগলের সাথে কানেক্ট করতে পারবেন, অথবা স্কিপ অপশনটিতে ক্লিক করে আপনি মেন পেজে চলে আসবেন। এখানে রয়েছে আপনার দারুণ সকল কার্টুন ছবি। যদি আপনি নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ ফটো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দারুণ সকল কার্টুন স্টাইলিশ ফটো। যে ফটোটি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে সে ফটোটিতে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করে যদি এভাবে কোনো অপশন চলে আসে তাহলে সেটাতে আপনি ভিডিও প্লে করে 3 সেকেন্ডের ভিডিও দেখতে পারবেন। ভিডিও দেখে তারপর ফটো এডিট করতে পারবেন, অথবা আপনাকে যে কাজটি করতে হবে সাবস্ক্রাইব করে তারপর আপনাকে আপনার ফটো এডিট করতে হবে। নিচের দিকে দেখতে পারবেন আরও বিভিন্ন ক্যাটাগরির ফটো রয়েছে। তো আমি ফটোগুলোকে স্ক্রিনশট দিয়ে সেভ করে নিচ্ছি। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে সেভ করে নিতে পারেন অথবা ফটোটি সেভ করতে পারেন। ফটোটি যদি আপনি সেভ করেন তাহলে আপনার মোমেন্টক্যাম যে অ্যাপসটির লোগো আছে সেটি থাকতে পারে, তার জন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। পরবর্তীতে অ্যাভাটার অপশনটিতে গিয়ে যদি আপনি কোনো ফেস অ্যাড করতে চান ফেসের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফেসটি অ্যাড করতে চান সেই ফেসটি অ্যাড করবেন। আমি যে কোনো একটি ফেস অ্যাড করে নিচ্ছি।
কার্টুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। কনফার্ম হয়ে যাওয়ার পর নেক্সট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক পূর্বের মতো এখান থেকেও আপনাকে সব কিছু এডিট করে নিতে হবে, হেয়ার স্টাইল এবং ফেসের গঠন, তাছাড়া আরও বিভিন্ন ধরনের এডিট আছে। আপনি সব কিছু দেখে নেবেন এবং পূর্বের মতো এখান থেকে এডিট করে নেবেন। অলরাইট, এডিট কমপ্লিট হওয়ার পর আবার কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে মেন পেজটিতে চলে আসতে হবে। মেন পেজে আসার পর এখানে আরও বিভিন্ন ধরনের ফটো দেখতে পারবেন। তাছাড়া এবারটার কয়েকটি ফটো এখানে অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। ফটোটির ওপর ক্লিক করবেন। ফটোটির ওপর ক্লিক করার পর আপনাকে 3 সেকেন্ডের ভিডিও এখান থেকে দেখতে হবে। যদি এরকম কোনো ফটো আপনি প্লে করতে চান, ফটো যদি আপনি তৈরি করতে চান, লোডিং মোর অপশনটিতে যদি ক্লিক করেন আরও দারুণ সকল কার্টুন ফটো আপনি পেয়ে যাবেন। তারপর আমি লোডিং মোর অপশনটিতে ক্লিক করলাম। লোডিং মোর অপশনটিতে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এই অ্যাপসটি ইউজ করার জন্য ইন্টারনেট কানেকশন রাখতে হবে। যদি আপনি ইন্টারনেট কানেকশন না রাখেন তাহলে এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফটো এডিট করতে পারবেন না। তো আমি আরও একটি ফটো এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কাপল ফটো কীভাবে আপনি এডিট করবেন। তাছাড়া পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে বিভিন্ন ধরনের স্টিকার গিফট আপনি তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি সেন্ড করতে পারেন। হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন স্টিকার হিসেবে, তাছাড়া মেসেঞ্জার এই মধ্যে সেন্ড করতে পারেন। তো যে ফটোটি আপনি এখান থেকে এডিট করবেন সেই ফটোটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। অলরাইট, আমি এই ফটোটির ওপর ক্লিক করব। ফটোটির ওপর ক্লিক করার পর আপনি এটাকে এখান থেকে সেভ করে নিতে পারেন, অথবা যদি চান এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে তাহলে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের এডিটিং রয়েছে। যদি আপনি এরকম এডিট করতে চান তাহলে যে আপনি কাপ, টি শার্ট এগুলিতে আপনার ছবি অ্যাড করতে পারেন। আর যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট রয়েছে, আপনি সেগুলিতে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোটিতে যাওয়ার পর এরকম ফটোটির নিচে পেয়ে যাবেন আপনি দারুণ সকল এডিটিংয়ের জন্য ব্যাকগ্রাউন্ড। আর এখান থেকে এই অপশনটির উপরে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আপনি সেই অপশনটিতে ক্লিক করে চেঞ্জ করতে পারেন এবং দারুণ সকল গিফট তৈরি করতে পারেন সোশ্যাল মিডিয়াতে সেন্ড করার জন্য। নতুন কোনো ফেস অ্যাড করতে চাইলে আপনি এভাটার অপশনটিতে নিচের যে 3 নম্বরে এভাটার অপশন আছে এই এভাটার অপশনটিতে গিয়ে আপনি নতুন ফেসের এডিট করতে পারেন। সব মিলিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনার পছন্দের হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, আর এখনই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে ঘুরে আসবেন, এরকম আরও হেল্পফুল ভিডিও রয়েছে চ্যানেলে যা আপনার উপকারে আসতে পারে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।